বাচ্চাদের টিফিন বক্সে হোক অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিংবা চায়ের সাথে টুকটাক খাওয়ার জন্য এই স্যান্ডউইচটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তবে বলে রাখি, এটা কিন্তু নর্মাল স্যান্ডউইচ নয়, এটা একটা দুর্দান্ত স্যান্ডউইচ যার মধ্যে তুমি বড়া পাও আর স্যান্ডউইচ দুটোরই টেস্ট পাবে, তবে একদম সামান্য খাটনিতে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো আর বেশি কথা বাড়াবো না, শুরু করে ফেলি ভিডিওটা। তার জন্য প্রথমেই নিয়েছি আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান বা কড়াই নিলেও হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি 8 থেকে 10 কোয়া রসুন, 8 থেকে 10টা চিনেবাদাম আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো। সব কিছুকে 3 থেকে 4 মিনিট ধরে একদম স্লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। যখন রসুন থেকে আর বাদাম থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার ওই পাত্রে সামান্য একটু তেল দিচ্ছি, এই হাফ চামচের মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু থেতো করা রসুন আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য একটু হলুদ। সব কিছু একসাথে ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো মতো ভাজা ভাজা করে নামিয়ে রাখছি। এদিকে মশলাটাও আমার রেডি হয়ে গেল, আর এদিকে বাদাম আর শুকনো লঙ্কা আর রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে নিচ্ছি। দেখো ঠিক একদম এরকম শুকনো শুকনো ঝরঝরে হবে। বলে রাখি, বাদামের পরিবর্তে তোমাদের কাছে যদি নারকেল থাকে, শুকনো নারকেল, তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো, তবে কাঁচা নারকেল কিন্তু এখানে একদমই ইউজ করা যাবে না। তো চলো, এবার আমাদের মোটামুটি রেডি তো হয়ে গেছে। লাস্ট রেডিটা করে ফেলি, সেটা হচ্ছে কিছুটা ধনেপাতা আর কিছুটা পুদিনা পাতা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ভালো করে পেস্ট করে রেখে দিচ্ছি। এবার একটা নিয়েছি আমি ব্রাউন ব্রেড। তোমরা চাইলে নর্মাল ব্রেডও নিতে পারো, আমার কাছে ব্রাউন ব্রেডটাই ছিল তাই আমি ব্রাউন ব্রেডটাই নিলাম। এবার ব্রেডটার উপরে একদম খুব ভালো করে আলুটাকে বসিয়ে দিচ্ছি। একটু বেশি করে আলুটা দেবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আসলে বড়া পাও খেতে যাদের ইচ্ছে করে কিন্তু অত তামঝাম করার জন্য বড়া পাও আর করে হয়ে ওঠে না, তার জন্য কিন্তু এই স্যান্ডউইচটা দুর্দান্ত একটা রেসিপি। একবার অবশ্যই বানিয়ে দেখো, ভীষণই সুস্বাদু হয়, একদম মনে হবে বড়া পাও খাচ্ছ। তো এদিকে দেখো আরেকটা যে ব্রেড ছিল সেই ব্রেডের মধ্যে আমি ধনেপাতার পুদিনা পাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটা লাগিয়ে দিচ্ছি, আর ওই যে শুকনো মশলাটা বানিয়েছিলাম বাদাম আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে সেই শুকনো মশলাটা ছড়িয়ে দিচ্ছি। এবার দুটো পাউরুটিকে জোড়া লাগিয়ে হালকা একটু বাটার দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে, মানে সামান্য একটু বাটার দিয়েছি, দিয়ে ওই পাউরুটিগুলো দিয়ে এপিট ওপিট লাল লাল করে সেঁকে নেব। যেটা মনে হচ্ছে তোমাদের দেখে পুড়ে গেছে, এটা কিন্তু একদমই পুড়ে যায়নি। পাউরুটিগুলো এরকম লাল লাল করেই সেঁকবে, যেহেতু এটা ব্রাউন ব্রেড ছিল তার জন্য কালারটা একটু ডার্ক হয়ে গেছে। কিন্তু পাউরুটিগুলো তোমরা যখন তৈরি করবে তোমরা কিন্তু একটু কড়কড়ে করেই সেঁকবে, মানে একটু লাল লাল করেই সেঁকবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। দেখো আমার করা হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। কাটতে যেরকম সুন্দর দেখতে লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় প্রত্যেককে একবার খাইয়ে দেখো, সত্যি বলছি ভীষণ সুস্বাদু হয় এই স্যান্ডউইচটা। তো প্লিজ 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 একবার বানানোর অনুরোধ রইল, আর আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে। আজকের মতো বাই।